নমস্কার, 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। আন্দামানের খবরে প্রথমে চোখ রাখছি। আন্দামানে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফেরাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাভলক এবং নীলদ্বীপে আটকে পড়া রাজ্যের অধিকাংশ পর্যটককে উদ্ধার করা গেছে। উদ্ধারে নেমেছে বায়ুসেনার চপার, নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর জাহাজও উদ্ধার কাজ চালাচ্ছে। ঝড়ের নাম বর্দা, অর্থাৎ গোলাপ। সেই গোলাপের কাঁটাতেই বানচাল আন্দামান বেড়াতে যাওয়ার সব আনন্দ। শুক্রবার আবহাওয়ার একটু উন্নতি হতেই জোর কদমে শুরু হয়ে গেছে উদ্ধারের কাজ। উদ্ধারে নেমেছে নৌবাহিনী আর উপকূলরক্ষী বাহিনীর জাহাজ। হ্যাভলক আর নীল আইল্যান্ড থেকে উদ্ধার করে পোর্ট ব্লেয়ারে আনা হয়েছে পর্যটকদের। উদ্ধারে নেমেছে বায়ুসেনার চপারও। হ্যাভলক থেকে নৌ আর উপকূলরক্ষী বাহিনী উদ্ধার করেছে 643 জনকে। 230 জনকে উদ্ধার করেছে বিমান বাহিনী। অসামরিক জাহাজে উদ্ধার হয়েছেন 741 জন। নীল আইল্যান্ড থেকে 289 জনকে উদ্ধার করা হয়েছে। হ্যাভলক আর নীল আইল্যান্ডে বেড়াতে গিয়ে আটকে পড়েন এ রাজ্যের বহু পর্যটক। তাদের ফেরাতে উদ্যোগী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। হ্যাভলকে আটকে থাকা রাজ্যের 1400 পর্যটকের মধ্যে উদ্ধার 1360 জন। নীল আইল্যান্ডেও ছিলেন রাজ্যের 400 জন। ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে 194 জনকে। বাকিদেরও শনিবারের মধ্যে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা। উদ্ধার হওয়া পর্যটকদের থাকা খাবার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আন্দামানে আটকে পড়া 15 জন পর্যটক রাতেই ফিরলেন কলকাতায়। পোর্ট ব্লেয়ার থেকে উড়ানে গতকাল রাত 7:30 নাগাদ দমদমে নামেন তারা। দুর্যোগ ও খারাপ আবহাওয়া আটকে পড়েছিলেন এই পর্যটকরা। এই 15 জন ছিলেন পোর্ট ব্লেয়ার থেকে 120 কিলোমিটার দূরে একটি জায়গায়। দুর্যোগে দুদিন আটকে ছিলেন সেখানে। প্রায় 24 ঘন্টা মেলেনি কোনো খাবার। আবহাওয়ার উন্নতি হওয়া বাসে ফেরেন পোর্ট ব্লেয়ারে এবং সেখান থেকে উড়ানে রাতে পৌঁছন দমদমে। আজকে তো একটু হলো, গত 3 দিন খুবই খারাপ পরিস্থিতি ছিল। মানে প্রচুর হাওয়া, ঝড়, বৃষ্টি, কিছু কিছু এলাকায় কারেন্ট ছিল না। আচ্ছা, যারা ঘুরতে গেছে তারা তো খুব সমস্যায় পড়েছে। হ্যাঁ, মানে দুদিন তো খুবই প্রবলেমে ছিলেন। হ্যাভলকে যারা ছিলেন তারা তো প্রায় 800 মানে পিপলস ছিলেন, যারা ওখানে দুদিন পর্যন্ত থাকতে হয়েছে ঝড় বৃষ্টি। হ্যাভলক থেকে ফিরেছে কেউ? হ্যাঁ, নেই, এখানে এই ফ্লাইটে সেখানে জানি না, পোর্ট ব্লেয়ারে সবাইকে সেফটি নিয়ে আসা হয়ে গেছে। দুদিন ধরে খাওয়া দাওয়া হয়নি, রাস্তায় অসহ্য করে ভেঙে গেছে, জল ভর্তি। দুদিন ধরে গিয়েছে আর ফিরে এসেছি। 7-8 ঘন্টা করে শুধু গাড়ির মধ্যে ঘুরে রাখতে হয়েছে। কোথায় আটকে ছিলেন আপনার? মায়া বন্দরে।